একটা জিনিস সব সময় মনে রাখবে, যে কাউকে কোনোদিনও কষ্ট দিতে পারবে না বা সবসময় শান্তি খোঁজে, ঝগড়াঝাটি পছন্দ করে না, তাকেই সবসময় কষ্ট পেতে হয়। কারণ সে অন্যকে কষ্ট দিতে পারবে না বলেই নিজেকেই কষ্ট দেয়, নিজেই কষ্ট পেয়ে থাকে। আমার এখন সব থেকে বড় দুর্বলতা হচ্ছে আমি মুখের ওপরে না আগের মতো আর কথা বলতে পারি না। এখন চুপ করে সবটা সহ্য করে নিই, তাই হয়তো Hey everyone, welcome back to my another new vlog. কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরো একটি ফ্রেশ ব্লগ শুরু করছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল আটা মাখতে বসেছি, কারণ খুব ইচ্ছে হলো যে একটু রুটি খাবো, তো তার জন্য এটাই বানাচ্ছি আর কি সকালের ব্রেকফাস্টে। মামাম কি করছো তুমি? তোমাদের দাদাভাই তো কাল থেকে আসেইনি বাড়ি, কারণ কালকে বসো 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 বসে পড়ো বসে পড়ো কালকে বাড়ি আসেনি, কারণ কালকে ওই 26শে জানুয়ারি যেহেতু ছিল, তো তার জন্য বাড়ি আসেনি। বললো আজকে আসবে, তবে এসে দুপুরে খাবে না মনে হয়। না খেলেও আমি কি করি জানি তো, ওর জন্য একটুখানি ভাত হচ্ছে, মানে যেটা বানাই দুপুরে, ওর জন্য তরকারি আর অল্প করে ভাত রেখে দিই, ও এসে আবার ওটা খায়, পছন্দ করে। আর যদি না যে কটা দিন আমি আছি, অন্তত বাড়ির খাবার যদি না খাই তো কেমন একটা লাগে, তাই না? এই দেখো সবে সবে মুখ টুক ধুয়েছি, এরকম সব এগুলো সব ভেজা ভেজা একদম। মুখ ধুয়েই সকালে শরবত খেয়েছি, খেয়ে এই যে দেখো বসেছি রুটি বানাতে। ঈশানী রুটি কিন্তু খায়, জানো তো, খুব একটা বেশি না খেলেও মানে মোটামুটি ঈশানী রুটিটা খায়। তো চলো বেশি কথা না বলে এখন আটাটা মেখে নিই, তারপরে বেলে টেলে রুটি ভাজি। কি হয়েছে বেলা? তুমি নেবে? নিয়ে কি করবে? এখানে কি করবে বলো? বেলা ভালো করে মাখাই, দাঁড়াও। তো এই যে আটা মাখা তো আমার অনেক আগে হয়ে গেছে, তাই এখন এই যে দেখো বেলিন চাকিটা হচ্ছে নিয়ে নিচ্ছি। দুটো রয়েছে, আরেকটা রয়েছে, এটা নতুন এনেছিলাম, নতুন এনে একবার হচ্ছে ধুয়ে ব্যবহার করেছি। আজকেও এই যে দেখো নামিয়ে মুছে টুছে আমি কিন্তু ময়দার প্যাকেটটাও নামিয়েছি, কারণ ওই ময়দা দিয়ে হচ্ছে আমি রুটিটা বেলে, আটা মাখাই আর বেলার সময় ময়দা দিয়ে বেলি, কারণ আমার মা শিখিয়েছিল যে ময়দা দিয়ে বেললে নাকি অনেক ভালো হয়। আর কি জানো তো, আমি মানে এই কাজ করছি হঠাৎ করেই না আমার শরীরটা কেমন জানি খারাপ হতে শুরু করে। মানে ব্রেকফাস্টটা করেছি, করে ওই সকালের জামা কাপড় মেলার পর থেকেই না আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে যায়। এখন জানি না আমার মধ্যে কি হচ্ছে, সেটা তোমরা পুরো ভ্লগ দেখতে থাকো, আমি শেষে সবটা বলবো কি হয়েছে না হয়েছে। তো যাই হোক চলো দেখো এই যে এখন হচ্ছে রুটিগুলো বেলছি। আর আমি প্রথমে মানে বললাম তোমাদের যে তোমাদের দাদাভাই হয়তো এসে খাবে না, কিন্তু আমি যখন রুটি বেলছি তখন আমার হঠাৎ করে মনে পড়লো, আরে যা আজকে তো শনিবার আছে, তার মানে আজকেও দুপুরে এসে খেতে পারবে, আর অন্যান্য দিন দুপুরে আসতে পারে না, ওই বিকেলবেলার দিক করে আসে আর কি, এরকম। তারপরে যেদিন নাইট ডিউটি না থাকে তো আরোই ভালো, এরকম আর কি হয়, যেরকম আর কি। যেদিন ওদের তো সব দিন হচ্ছে ডিউটি সমান থাকে না, যেদিন যেমন হয়। তো যাই হোক, তাই এই যে দেখো 3 পিস রুটি করেছি, এটাই হচ্ছে বানাবো। প্রথমে ভেবেছিলাম রুটি সবজি করব, তারপরে জানো পাশের কোয়ার্টার থেকে ওই পাঞ্জাবি দিদি, মানে ওনারা হচ্ছে পাঞ্জাবি, তো ফোন করেছিল, ফোন করে আমাকে বলছে কনিকা মাক্কি কা রুটি খায়া, মতলব মানে ওরা ওরকম করে বলছে। তখন আমি বলছি না, মাক্কির রুটি তো আমি কখনো খাইনি, তবে আমি আজকে বাড়িতে, আমাকে বললো তুমি কি খাবি, তাহলে আমি দিয়ে আসবো। আমার থেকে অনেকটাই বড়, তুই তুই করেই বলে, বোনের মতো। না না খাবো না, আমি অলরেডি রুটি বানাচ্ছি। বলছে তাহলে এক কাজ করো, ওই রুটির মধ্যে একটু ঘি দিয়ে খেয়ে দেখ, ভালো লাগবে। তো আমি বললাম যে আমি তো কখনো ঘি দিয়ে খাই না, তো কেমন লাগবে? বলছে খেয়ে দেখ না, ভালো লাগবে, আর তাড়াতাড়ি হচ্ছে রুটিটা করে একটু নিচে আয়, তোর সাথে গল্প মানে কথা আছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো তার জন্য এই যে দেখো রুটিগুলো না আমি এরকমভাবে রুটি কখনো করিনি আর কি, আমি ওই আলাদা করে সেঁকি, কিন্তু অনেককেই দেখেছি এইভাবে করতে। আমার মাও ওই দিনকে বললো, রিমি তুই এইভাবে রুটি করবি, দেখবি হবে। অর্ধেকটা ফুলছে, অর্ধেকটা ফুলছে না, প্রথমবার তো। তো যাই হোক, আমি কিন্তু এমনি সেঁকলে রুটি খুব ভালো ফোলে, তবে না ফুললেও রুটিগুলো দেখেছি সব কিন্তু নরমই ছিল। তো যথারীতি এইদিকে এই যে দেখো রুটি টুটি বানাচ্ছি যখন, তখন আবার ভাবছি কি বানাবো, মানে তোমাদের দাদাভাই তো এসে খাবে, তাহলে আজকে কি রান্না করব। তো
তো ওই ঢ্যাঁড়স পড়ে রয়েছে, কারণ সব দিন ফুলকপি কার ভালো লাগে। কালকে ডিম করেছি, মানে ডিম খেয়েছে, ও যদিও খায়নি, আমি একা খেয়েছি। তো তাই ভাবছি এক কাজ করি, ঢ্যাঁড়সটা আছে, ঢ্যাঁড়সটা বানাবো। আর যদি অন্য কিছু মানে আর কি একটু বেগুন আছে, দেখলাম বেগুন ভাজা, ঢ্যাঁড়সের তরকারি, আর মানে এরকম করে কি করা যায় এখনও ঠিক বুঝে উঠতে পারেন। তো এই যে দেখো রুটির মধ্যে খুব সুন্দর করে ঘি পুরো একদম ভরে ভরে লাগিয়ে দিয়েছি। আর খেতেও কিন্তু ভালো লাগছিল, অস্বীকার করার কিছুই নেই, খেতেও কিন্তু অনেক সুন্দরই লাগছে। তারপরে এই যে দেখো কালকের যে জামা কাপড়গুলো, ওইগুলো আরেকটু আজকে রোদে দিয়ে দিচ্ছি, কারণ আজকে তো শুকনোই আছে, তাই সকালবেলা খাওয়া দাওয়া করেই রোদে দিয়ে দিয়েছি। কারণ শুকনো বলতে মানে জল ঝরবে না। কালকে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে ভেজা জামা কাপড় মেলানে কীরকম কী সমস্যা হয়, তো সেটাই আর কি। আজকে যেহেতু শুকনো জামা কাপড়, আজকে একবেলা রোদ খেয়ে নিলে ব্যাস পুরো জামা কাপড়গুলো একদম ঠিকঠাক শুকনো হয়ে যাবে। যাই হোক, এখন না এইদিকে ঠান্ডাটা অনেকটাই কমেছে, তো যার কারণে আর অতটা আর কি জামা যে 3-4 দিন 5 দিন ধরে শুকায় আর সেটা আর হয় না। তো এই যে দেখো এইদিকে এখন হচ্ছে আমি জামাগুলো মিলে নিচ্ছি, যে কয়েকটা রয়েছে একদম ভালো করে শুকিয়ে যাবে, শুকিয়ে নিলে তারপর এগুলো ব্যবহার করতে পারবো। তো এরপরে আবার আমি ভেবেছিলাম আজকে বেড কভারটা ধোবো, বিছানার বেড কভারটা তুলে ধোবো, প্লাস হচ্ছে এই যেটা পরে রয়েছে এটা আবার ধোবো স্নান টান সেরে। হঠাৎ করেই আমার মানে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, তো তাও আমি উঠে কোনো রকমে ওই ভাত করেছি, আলু ভাতে দিয়ে দিয়েছিলাম, আর ঢ্যাঁড়সের একটা তরকারি করেছি, মানে কোনো রকমে আর কি। আর তোমাদের দাদাভাই যখন আসে তারপরে আমি ওকে একটা ডিম ভেজে দিয়েছিলাম। তো ও যেহেতু ড্রেসে ছিল, তো তাই আর মানে তোমাদের দেখায়নি। এই মানে এই কাজ করার পরে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম, এত শরীরটা খারাপ লেগেছিলো, ঘুমোইনি, জাস্ট আর কি শুয়েছিলাম। তো তারপরে উঠে রান্না বান্না করে সবাই মিলে আবার খাওয়া দাওয়া করলাম। একটু আগে তোমাদের দাদাভাই এসেছিল কিছুক্ষণের জন্য, মানে ওই আধা ঘন্টা 45 মিনিটের জন্য এসেছিল। তো যেহেতু ড্রেসে ছিল আর ওকে দেখায়নি, তো ও খাওয়া দাওয়া করলো, করে চলে গেছে। আজকে আমার শরীরটা হঠাৎ করে মানে এতটা খারাপ লাগছিল যে আর ভিডিও না বানাইনি, সত্যি কথা বলতে ভিডিও বানাতে ইচ্ছেও করেনি। এখন ঈশানী ঘুমিয়ে গেছে, তোমাদের দাদাভাই যেহেতু এসেছিল ওর সাথে কথা বলে কিছুটা বেশ হালকা ফিল করছিলাম, ব্যাস দরজাটা বন্ধ করেছি, দিয়ে এসে ও মানে বেরিয়ে গেল, জাস্ট আমি এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি, কারণ ঈশানী ঘুমিয়ে গেছে। মানে কি জানো তো, আমি মানে বুঝতে পারছি না আমার সাথে ঠিক কি হচ্ছে। আমি তোমাদের দাদাভাইকে বলছি আর কি, যে কি বলো তো, মানে কাল না আমি ঘুমিয়েছি প্রায় 3:14 এরকম হবে, মানে ভোরবেলাতে আমি ঘুমিয়েছি, ঘুমাতেও পারছি না ঠিক করে। তো তোমাদের দাদাভাইকে আমি বলছি ওই অনেকের হয় না থাইরয়েড, একটা হয় মানে মোটা হয়ে যায়, আর একটা মানে একটা হাইপোথাইরয়েড আর একটা থাইরয়েড কিছু একটা হবে হয়তো। তো আমি বলছি আমার কি ওরকম কিছু আছে না কি, মানে যে যে কথাগুলো বলছে থাইরয়েড থাকলে যেসব সিমটমগুলো থাকে আমারও সেম সিমটম আছে, কিন্তু যেটা বললো যে থাইরয়েড বেড়ে গেলে সাধারণত মানুষ রোগা হয়ে যায় আর চোখটা বাইরে বেরিয়ে আসে। আমার চোখ কিন্তু যেমন তেমনই আছে, এটাতে কোনো পার্থক্য নেই। তারপরে ওই ভিডিও দেখতে দেখতে আরেকটা জিনিস যেটা চোখে পড়লো, যেটা হচ্ছে প্যানিক অ্যাটাকের সমস্যা। সেখানেও যে সিমটমগুলো বললো আমার কিন্তু প্রায় ওই জিনিসটা হয়। আর মানে তারপরে মনে হলো যে না, থাইরয়েড নয়, হয়তো প্যানিক অ্যাটাক হয়। আর মানে সত্যি কথা বলতে এটা এমনই একটা রোগ যার এখনো কিন্তু কোনো মেডিসিন বেরোয়নি পৃথিবীতে। এরকমই হয়তো একটা মানে ধীরে ধীরে রোগের শিকার হচ্ছে, আমি বুঝতে পারছি না। কি জানো তো, এমনিতে তো কোনো সমস্যা নেই, তোমাদের দাদাভাইয়ের কাছে চলে এসেছে, আমি কতটা হ্যাপি মন থেকে, সত্যি কথা। কিন্তু তারপরেও জানি মানে বুঝতে পারছি না কি নিয়ে যে আমি ধীরে ধীরে টেনশন করি, মানে কোথা থেকে কী সব জিনিস আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। হাজব্যান্ডের দিক থেকে কিন্তু এতটুকু কোনো প্রবলেম নেই, তারপরেও আমি বুঝতে পারি না আমার সাথে কারো কখনো ঝগড়া হয় না, কারণ আমি মেয়েটা এমনই। হয়তো জানি না তোমরা অনেকে আমাকে নিয়ে অনেক কিছু ভাবতে পারো, ভাবো হয়তো, কিন্তু আমি কেমন জানো তো, তোমরা হয়তো কিছুক্ষণের ভিডিও দেখো তো, তাই তোমরা মানে যারা আমাকে বোঝো না তারা হয়তো অন্যরকমই ভাবো, কিন্তু আমি বলছি আমি নিজে কীরকম। ঝগড়া অশান্তি আমার একদম ভালো লাগে না, ঠিক আছে। যদি দেখি ঝগড়া অশান্তি হচ্ছে, প্রথমে আমি যখন ছিলাম মানে প্রথমে তো মানে আগে আমি কি করতাম, সেই ঝগড়া যদি হতো মানে মন খুলে আমার মনে যা আছে আমি ঘুরে বলে দিতাম, মানে যেটা সত্যি সেটা বলে দিতাম, কোনো কথা চেপে রাখতাম না, হ্যাঁ, বা প্রচণ্ড জোরে জোরে কেঁদে ফেলতাম, এরকম ব্যাপারটা হতো। আর এখন আমি এরকম হয়ে গেছি মানে পরিস্থিতিতে পড়ে পড়ে মানে ভালো লাগে না আর কি। কারণ দেখো আমি একটা জিনিস বুঝি যে উল্টো দিকের মানুষ যখন ঝগড়া করবে, সেটা যেই হোক না কেন, যেই হোক, আমি যদি ঘুরে চুপ করে যাই তাহলে সেখানে ঝগড়াটা থামবে, কিন্তু দুজনেই তর্ক করতে থাকলে ঝগড়া বাড়বে। তো এই ভেবেই জানো তো আমি সবসময় চুপ করে যাই। আর আমি এমনই হয়ে গেছে মানে ধীরে 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 আমার সামনে কিছু ঘটনা ঘটে, আমি না মানে চুপ করে যাই,
চুপ করে এইভাবে শুনবো। এবারে সেটা যদি ভীষণই আঘাতজনক কোনো কথা হয়, আমার মানে ধীরে ধীরে আমি ঠিক এরকমই হয়ে যাই, থরথর করে কাঁপতে থাকি, কোনো কথা বলি না, মানে আমার গোটা শরীর কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকবে, কিন্তু এগুলো থেকে ঘাম হয় এরকম ব্যাপারটা, কিন্তু গোটা শরীর আমার থরথর করে কাঁপতে থাকে। আর মানে যেন বুক ধড়পড়, মানে এত পালপিটেশনটা এত বেড়ে যায় যে বলার বাইরে, বুক ধড়পড় করতে থাকবে। হ্যাঁ, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হবে, মানে একটা আজীব রকম একটা হয়। তারপরে তোমাদের দাদাভাই আমাকে শিখেছিল, যখন এরকম কিছু হবে তুমি নাক থেকে নিঃশ্বাস নিয়ে মুখ থেকে ছাড়বে, দেখবে মানে বেটার ফিল করবে। সেটা করার পর ঠিক হয়ে যায়। তো এই জিনিসটা ইদানিং মানে যাই হোক কোনো কারণবশত বা কি জানি না, আমি বুঝতে পারছি না কিসের এত টেনশন। তোমাদের দাদাভাই সবসময় বলে একদম টেনশন করবে না, যেখানে যা হচ্ছে হতে দাও, ওগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। কারণ তুমি যেহেতু কোনো কিছুর মধ্যে থাকো না, সবসময় ঈশানীকে নিয়ে, নিজের কাজ নিয়ে, নিজের মানে ভিডিও এইসব নিয়েই ব্যস্ত থাকো, ওগুলো নিয়েই ব্যস্ত থাকো। তোমাকে কারো মানে এত বেশি তোমাকে কোনো বিষয়ে মাথা ঘামাতে হবে না, কি হচ্ছে না হচ্ছে, তুমি সবসময় ফ্রি থাকো। আমাকে সবসময় বলে, কিন্তু তারপরেও জানো তো আমি ভাবি যে হ্যাঁ চলো কিছু ভাববো না। এই যে ঈশানী ঘুমিয়ে গেছে না, আমি ভিডিওটা করছি বলে, না হলে না এই ভাবতে 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 কোথা থেকে যে কি সব মাথায় আসে। আমি তোমার দাদাভাই যখন জিজ্ঞাসা করে কি নিয়ে চিন্তা করছো, আমি সেটা বলতেও পর্যন্ত পারি না কি নিয়ে চিন্তা করছো, কারণ হাজার জিনিস যেন মাথার মধ্যে ঘুরতে থাকে, অর্ধেক কথা ভুলে যাই। হ্যাঁ, মানে কি যে হয়ে গেছে আমার নিজেও বুঝি না। তো হয়তো হতে পারে, মানে অনেকে বলছে আর কি, এখানে কোয়ার্টারে দিদিরা বলছে এটাকে প্যানিক অ্যাটাক বলে। কালকে রাতে আমি ভিডিওটা মানে কালকে যখন ওদের সঙ্গে শেয়ার করি, রাতে সে ভিডিও দেখি ওদের কথা শুনে, হ্যাঁ কেউ বলছিল হয়তো থাইরয়েড বা মানে প্যানিক অ্যাটাক যেটা বলে সেটা হয়তো তোমার আছে, তুমি অতিরিক্ত দুশ্চিন্তা করছো যার কারণে এই জিনিসগুলো হচ্ছে। দুশ্চিন্তা করা বন্ধ করো, হ্যাঁ মন খুলে থাকো। আমাকে তারপরে আমি বলছি যে আমি নিজেও বুঝি না আমার কিসের এত চিন্তা, কারণ আমার তো কোনো কিছুর অভাব নেই। ভগবান আমাকে যতটুকুনি দিয়েছে আমি মনে করি আমার দিক থেকে আমি হ্যাপি, কারণ ভগবান যতটা দিয়েছে আমাকে আমার দিক থেকে আমি সম্পূর্ণ হ্যাপি। কারণ মানে কি বলবো, আমার এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। বেশি কিছু এলে নেব, আর এর থেকে কমে গেলেও কোনো ব্যাপার না। আমার হচ্ছে শান্তিটা সব থেকে বেশি জরুরি, জানো তো, শান্তিটা আমি খুঁজি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয়ে যায় আর ভালো লাগে না, বিশ্বাস করো। আর আমি মেয়েটা পার্সোনালি এরকমই, ঝগড়া অশান্তি থেকে ভীষণ পরিমাণে দূরে থাকি। একটা সময় ছিলাম যখন কেউ যদি কিছু বলে আমি সেই মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বলে না, আর তুমি জানবে যে হচ্ছে বেশি মুখ খোলে মানে যে বেশি স্পষ্টভাবে সত্যি কথা বলে সেই সবার কাছে খারাপ হয়। আর আমি ওরকমই ছিলাম। তো যার কারণে আমি ধীরে ধীরে ভাবলাম থাক, আর কারো ঝামেলাতে জড়াবো না, কারো বিষয়ে থাকবো না। নিজেকে যতটা দূরে রাখা যায়, যতটা চুপচাপ থাকা যায় ততটাই ভালো। আমার কাছে আমার মেয়ে, আমার জীবন, আমার জান, তারপর আমার হাজবেন্ড, তারপরে বাকি সবাই। এটা শুধু আমার মনে হয় না যে আমার কাছে, পৃথিবীর প্রত্যেকটা মেয়ের কাছেই হয়তো বিয়ের পরে এই জিনিসটাই হয়। অবশ্যই আমার বাবা মা তো আছেই, তাদের ঋণ কখনো ভোলা যায় না, কিন্তু তাও কি বলতো, মানে বিয়ের পর মেয়েদের কাছে এই দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ আমার বেঁচে থাকার পরবর্তী সাহারাই এরা। হ্যাঁ, তো যাই হোক, এটাই হচ্ছে মানে প্রকৃতির নিয়ম, প্রত্যেকটা মেয়ের সাথেই আশা করি হয়তো এটাই হয়। তো যাই হোক, আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি না, আমার মনে হচ্ছিল এই কথাগুলো শেয়ার করা দরকার দরকার দরকার। তো এরকমই আর কি ব্যাপারটা, তাই ভাবলাম চলো শেয়ার করে দিই। আর আজকে তো বেশি কিছু ভিডিও বানানোও হয়নি, তো কেন বানায়নি, কি ব্যাপার, তাই আর কি এইসব কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো জানি না ভুল কিছু বললাম কিনা, আমার যেটা হয় আমি শুধু সেইটুকুনি বললাম। এত বেশি চিন্তা করি মাঝে মধ্যে, কি নিয়ে চিন্তা করছি, কি ব্যাপার, আমি না কিচ্ছু বুঝতে পারি না। তো যাই হোক, চলো অনেক কথা বললাম, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সাথে থেকো প্লিজ, মানে এরকম হয়তো একটু মাঝে মধ্যে গড়বড় হবে, তোমরা প্লিজ একটু সাথে থেকো। টাটা, সবাই সুস্থ থেকো।